বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেটি বুয়েট নামে পরিচিত, বুয়েটের 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীর অর্থাৎ অনার্সের ভর্তির জন্য সার্কুলার প্রকাশিত হয়েছে। সার্কুলারটি আপনি এখন দেখতে পাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমরা বুয়েটের সার্কুলার নিয়ে বিস্তারিত জানব, অর্থাৎ বুয়েটের ভর্তি পরীক্ষার নিয়ম, পরীক্ষা দেওয়ার যোগ্যতা এবং ভর্তির তারিখ সহ আবেদন ফি সহ সকল তথ্য জানবো। আসুন শুরু করা যাক। এখন আপনারা সার্কুলারটি দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। এখন কারা কারা পরীক্ষা দিতে পারবে? যারা 2021 বা 22 সালে এসএসসি পাস করেছে এবং 24 সালে এইচএসসি পাস করেছে, শুধুমাত্র তারাই বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন অংশগ্রহণ করার যোগ্যতা: পদার্থ, রসায়ন এবং গণিতে জিপিএ 5-এর মধ্যে ন্যূনতম জিপিএ 4 পেয়ে এসএসসি পাস করতে হবে এবং জিপিএ 5-এর মধ্যে 5 পেয়ে আপনার এইচএসসি পাস করতে হবে। এরপর যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, তাদের ও লেভেল এবং এ লেভেলের পদার্থ, রসায়ন, গণিত, ইংরেজিতে প্রতিটিতে ন্যূনতম বি গ্রেড এবং জিসি এ লেভেল পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিতে ন্যূনতম এ গ্রেড এবং একটিতে ন্যূনতম বি গ্রেড পেয়ে পাশ করতে হবে। এছাড়াও যার ন্যূনতম সত্যপূরণ সাপেক্ষে জিসি ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় সঠিক আবেদনকারীদের মধ্যে নির্ধারিত গ্রেডের ভিত্তিতে প্রথম থেকে 400তম পর্যন্ত সকল আবেদনকারীকে প্রাক নির্বাচনী অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে। মানে আপনারা জানেন হয়তো বুয়েটে ভর্তি পরীক্ষা দুইভাবে হয়, দুইবারে হয়। প্রথমবার আপনার প্রিলি অর্থাৎ প্রাক নির্বাচনী, এরপরে মূল ভর্তি পরীক্ষা যেটি সেটি হয়। আমরা ধীরে ধীরে সব কিছু বিস্তারিত জানব। এখন দেখতেছি যে আবেদন করার ন্যূনতম যোগ্যতা সম্পর্কে। এছাড়াও যদি ন্যূনতম যোগ্যতা পূরণ করতে পারে, সেক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর আবেদনকারীরাও আবেদন করতে পারবে। প্রাক নির্বাচনী অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের 3টি শিফটে বিভক্ত করে প্রিলিমিনারি অর্থাৎ প্রাক নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। প্রাক নির্বাচনী পরীক্ষায় যারা পাস উত্তীর্ণ হবে, তাদের মধ্যে থেকে প্রথম থেকে 2500 জনকে নিয়ে মূল ভর্তি পরীক্ষা অর্থাৎ প্রথম 2500 জন 25,500তম যে হবে সে সহ পরীক্ষা দিতে পারবে। এর মধ্যে ক্ষুদ্র নিগোষ্ঠীর 12 জন, এটা আপনারা দেখে নেবেন। এখন প্রাক নির্বাচনী পরীক্ষায় 2টি গ্রুপে হবে। একটা হলো ক, এক্ষেত্রে শুধু ইঞ্জিনিয়ারিং, এবং খতে আপনার স্থাপত্য বিভাগ অর্থাৎ এই যে আর্কিটেকচারের জন্য এক্ষেত্রে আবেদন করতে পারবে। পদার্থ, রসায়ন এবং উচ্চতর গণিত, এই 3টি সাবজেক্টের পরীক্ষা হবে। পরীক্ষায় মোট 100টি নৈর্ভিত্তিক থাকবে। এর মধ্যে উচ্চতর গণিত থেকে 34টি এবং পদার্থ রসায়ন থেকে 33টি করে মোট 100টি। প্রত্যেকটির মার্ক 1 এবং প্রত্যেকটি এই 100টি এমসিকিউ পূরণের জন্য 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট সময় থাকবে। একটা ভুল আনসার করলে 25% অর্থাৎ 0.25 মার্ক কেটে নেওয়া হবে, নেগেটিভ মার্কিং আছে এখানে। এছাড়াও শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তাছাড়া আর কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। এবং অ্যাডমিশন টেস্টের রোল নাম্বার এবং অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার খুব ভালোভাবে লিখতে হবে, এখানে ওরা বলে দিছে। যারা ক বিভাগে অর্থাৎ শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আবেদন করবে, তারা পদার্থ, রসায়ন এবং গণিত পরীক্ষা দিবে। এবং যারা স্থাপত্য বিভাগ অর্থাৎ আর্কিটেকচারের জন্য পরীক্ষা দিবে, তাদের মুক্ত হস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি অর্থাৎ চোখের একটা পরীক্ষা দিতে হবে এবং ড্রয়িং টেস্ট যেটা বলে ওইটা দিতে হবে। এরপর মূল ভর্তি পরীক্ষা, যারা প্রিলি পরীক্ষায় প্রথম 2500 জনের মধ্যে থাকবে, তারা মূল ভর্তি পরীক্ষা দিতে পারবে। মূল ভর্তি পরীক্ষা হবে 400 নম্বরের। এর মধ্যে পুরাটা রিটেন। প্রিলি হবে আপনার নৈর্ভিত্তিক এবং এই যে আপনার মূল ভর্তি পরীক্ষা, এটা হবে রিটেন পরীক্ষা অর্থাৎ রিটেন প্রশ্ন থাকবে। এর মধ্যে উচ্চতর গণিতে 14টি, পদার্থ 13টি এবং রসায়নের 13টি প্রশ্ন থাকবে।
মোট 40টি একটাতে 10 মার্ক করে 400 মার্ক। এর জন্য 2 ঘন্টা 120 মিনিট সময় থাকবে এবং মুক্ত হস্ত অঙ্কনে 3টি প্রশ্ন থাকবে এবং দৃষ্টিগত স্থানিক ধীশক্তি এর জন্য 4টি প্রশ্ন থাকবে 400 মার্কের। এটার জন্য এক্সট্রা আরও 90 মিনিট। অর্থাৎ যারা শুধু এ মডিউলের জন্য দিবে তারা শুধু এটা পরীক্ষা দিবে, আর যারা আর্কিটেকচারের জন্য আবেদন করবেন এটা সহ তাদের এটাও পরীক্ষা দিতে হবে, মানে এ বি দুইটাই পরীক্ষা দিতে হবে। এখন এরপরে এগুলো বলে দিয়েছি কী করতে হবে না করতে হবে। সর্বোচ্চ 600 মিলি মাপে স্বচ্ছ পানির বোতলে পানি আনতে পারবে, আর পরীক্ষা 30 মিনিট পূর্বে হলে প্রবেশ করতে হবে। এবার দেখুন দেখেন নেই আসন সংখ্যা, বুয়েটে সর্বমোট 1305টি আসন আছে। এর মধ্যে কেমিক্যাল এবং ম্যাটেরিয়াল কৌশল অনুষদে 120টি এবং ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে 195টি, আর আপনার পানি সম্পদে মানে শুধুমাত্র 30টি, আর আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 180টি, নেভাল আর্কিটেকচার মেরিন ইঞ্জিনিয়ারিং 55টি, ইন্ডাস্ট্রিয়াল বা যেটাকে আমরা আইপি নামে চিনি ওখানে 120টি। এছাড়াও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগে 195টি, আর কম্পিউটার সায়েন্স 180টি, বায়োমেডিকেলে 50টি সিট, আর স্থাপত্য মানে এই যে আর্কিটেকচারে 60 আর 30 90টা, এই সব মিলিয়ে 1305টা সিট এই যে এখানে দেখতে পাচ্ছেন। ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য কিছু সংরক্ষিত আসন আছে, এটা আমাদের স্কিপ করে গেলেও হয়, আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তারা এটা দেখে নেবেন। এবং ভর্তির জন্য 1309টি আসনের জন্য ভর্তি পরীক্ষা হবে। যারা ধরেন যে এই যে টিকবে তাদের তো রেজাল্ট আসবেই। এখন আমরা জেনে নেই আবেদন করার নিয়ম, কিভাবে আবেদন করতে হবে। প্রথমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে buet.ac.bd। আমি আবেদনের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা এই ওয়েবসাইটে গেলেও আপনি পেয়ে যাবেন। এর মধ্যে আপনাকে 300 বাই 350 পিক্সেলের ছবি, সর্বোচ্চ 75 কিলোবাইট, এরপর আপনার স্বাক্ষর সর্বোচ্চ 20 কিলোবাইট আপলোড করতে হবে। ছবি এবং স্বাক্ষর খুব ভালোভাবে দিবেন, স্বাক্ষর যাতে খুব স্পষ্ট হয়, কেননা পরীক্ষার হলে এই যে স্বাক্ষর আর ছবি মিলায় দেখা হবে। এরপর সব কিছু তথ্য দিয়ে আপনি সাবমিশন করবেন। এরপরে রিসিপ্টে যদি ইটিএস বা আর কি, যারা জিসিও লেভেল এ লেভেল মানে ইংলিশ মিডিয়ামে যারা উত্তীর্ণ বা বিদেশ শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ তাদের জন্য যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের মানে আবেদনকারী প্রদত্ত তথ্য বোর্ড হতে প্রাপ্ত তথ্য মানে বোর্ডের তথ্য, আর আবেদনকারী যে তথ্য দিচ্ছে শুধু গরমিল থাকে তাহলে এস, আর ক্ষুদ্র নিগোষ্ঠীদের তথ্য আর আবেদন করার তথ্য আর বোর্ডের তথ্য যদি একটু অমিল থাকে তাহলে আর। এটা আপনার ওই রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনে লেখা আসবে। এটা কেন লাগবে একটু পরে বলতেছি, এটা একটু মনে রাখেন, একটু পরে বলতেছি কেন ওগুলো লাগবে। এরপরে প্রাথমিক আবেদন ফি 500 টাকা, দুইটা ডিপার্টমেন্টে। আপনার স্থাপত্যের জন্য সাধারণ মানে আপনার সাধারণ আবেদন ফি 500 টাকা, আর যারা ওই আর্কিটেকচারের জন্য আবেদন করবেন তাদেরও 500 টাকা। এরপরে প্রাক নির্বাচনী পরীক্ষা যখন লিস্ট দিবে, তারপরে প্রাক নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য যারা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য পরীক্ষা দেবেন তাদের 800 টাকা, আর যারা আর্কিটেকচারেও পরীক্ষা দেবে তাদের 1000 টাকা দিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে হবে। এরপর মানি রিসিপ্ট নিয়ে আপনার পেমেন্ট করতে হবে ওইটা। আর এই যে এবার ইটিএস বা আর জন্য যদি আসে কোনো কিছুতে, তাহলে এগুলা ডাউনলোড করে ওই যে আপনার অ্যাপ্লিকেশনটা ওইটা মানে রিসিপ্টটা ওইটা ডাউনলোড করে আপনার প্রিন্ট করে A4 সাইজের সাদা অফসেট কাগজের পিঠে 3 পৃষ্ঠা প্রিন্ট করতে হবে। এগুলা আপনাকে এই যে কুরিয়ারে অথবা পোস্ট অফিসের মাধ্যমে এই যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় মানে বুয়েটের রেজিস্টারে পাঠাতে হবে। আপনার এই যে এই তথ্যগুলো সহ পাঠাতে হবে। যদি ওগুলো লেখা আসে তাহলে আপনার জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার সনদপত্র অথবা মার্কশিট অথবা যদি মার্কশিট অরিজিনালটা না থাকে তাহলে ওইটা যেটা অনলাইনে থাকে ওটা প্রিন্ট করে সত্যায়িত করে দিতে হবে। এরপরে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে পরীক্ষা দিতে হবে। এরপর জেনে নেই কবে থেকে কবে অ্যাপ্লিকেশন করা যাবে মানে তারিখগুলা।
30 নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে সকাল 10টা থেকে 14 ডিসেম্বর পর্যন্ত সকাল 10টা পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। এরপরে আবেদন ফি সর্বোচ্চ 15 ডিসেম্বর বিকাল 3টার মধ্যে আবেদন ফি মোবাইলে অথবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হবে। আর যাদের ETSR এই লেখাটা আসবে এই অ্যাপ্লিকেশনের যে আপনার ইয়াতে কি বলে ওইটাকে কি বলে এই রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনে যদি এই যে ETSR এটা লেখা আসে, তাদের 2 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বরের মধ্যে সকাল 10টা থেকে 3টার মধ্যে ইয়াতে বুয়েটে গিয়ে দিয়ে আসতে হবে। মানে যদি ডাকে বা মানে পোস্ট অফিস বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেন তা তো হইলেও, যদি নিজে যেয়ে দিয়ে আসেন তাহলে এই সময়ের মধ্যে দিয়ে আসতে হবে। এরপর প্রাক নির্বাচনী মানে বুয়েটের শর্টলিস্ট যেটা, ওইটা 26শে ডিসেম্বর বৃহস্পতিবার প্রকাশিত হবে। আর প্রিলি পরীক্ষা বা প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে 23শে ডিসেম্বর বৃহস্পতিবারে। শিফট সময় সব মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এবং মূল ভর্তি পরীক্ষার নামের মানে প্রিলির রেজাল্ট আপনার 4 ফেব্রুয়ারি দিবে এবং প্রিলিতে যারা উত্তীর্ণ হবে তারাই মেইন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং মূল ভর্তি পরীক্ষা 13 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা 2টা মডিউলে অনুষ্ঠিত হবে। যারা শুধু ইঞ্জিনিয়ারিং দিবে তারা 10টা থেকে দুপুর 12টা 2 ঘন্টা। আর যারা আপনার ওই আর্কিটেকচারের জন্য ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য এক্সট্রা একটা পরীক্ষা হবে দুপুর 2টা থেকে 3টা 30 মিনিট মানে 3:30 পর্যন্ত। আর বুয়েটের রেজাল্ট আপনার 8ই মার্চ 2025 সাল শনিবারে প্রকাশিত হবে আর কি, সম্ভাব্য তারিখ শিওর না। এরপরে যখন আপনি টিকে গেলে এই যে ভর্তি হওয়ার নিয়মাবলী দেওয়া আছে, মানে সাধারণত যে ভর্তি হওয়ার জন্য যে সকল কাগজপত্র লাগে এগুলা আপনি একটু দেখে নেবেন। আমি এই পুরাটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব। আর আপনার এই যে কোন কোন ক্যালকুলেটর ইউজ করতে পারবেন এখানে লিস্ট দেওয়া আছে। বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সাধারণত এই যে ES ব্যবহার করতে পারবেন, ES প্লাস এটা ব্যবহার করতে পারবেন, 991EX এবং CW এই যে CW এটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এগুলো বিদেশি নাগরিকদের জন্য, এগুলো আমাদের জন্য না। আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। এরকম ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমরা এখানে সকল প্রকার চাকরি, ভর্তি পরীক্ষা এবং যে কোনো বিষয়ে সার্কুলার প্রকাশিত হলে সবার আগে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ।